আসন্ন নির্বাচন, পিআর, বিচার, সংস্কার, ইসলামী রাজনীতি, এক বাক্সে ইসলামপন্থীদের ভোট, নির্বাচনী জোট নিয়ে এবার সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনীতির অঙ্গনে এখন নির্বাচনই একমাত্র আলোচনার কেন্দ্রবিন্দু। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী 2026 সালের ফেব্রুয়ারিতে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। এরই মধ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশও। 4 দলীয় জোট থেকে বেরিয়ে আসা, হেফাজতের বাইরে থাকা, আবারও ভোটের লড়াইয়ে নামার প্রস্তুতি, সব মিলিয়ে নতুন করে আলোচনায় চরমোনাই পীর। 4 দলীয় জোটের শরিক ও ইসলামী ঐক্যজোটের সঙ্গেও ছিল দলটি, কিন্তু হঠাৎ সেখান থেকে বের হওয়ার মূল কারণ কি ছিল? চরমোনাই পীরের কাছে এমন প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, আমরা ইসলামী ঐক্যজোটে ছিলাম 4 দলীয় জোট হওয়ার আগে। ইসলামী ঐক্যজোট যখন 4 দলের সঙ্গে মিলিত হয়, তখন 4 দলীয় জোট থেকে ইসলামের স্বার্থ অর্জনে পরিষ্কার কোনো সুযোগ না থাকা সহ আরও কিছু যৌক্তিক কারণে আমরা আর ধারাবাহিকতা রাখতে পারিনি। ইসলামী ধারার কিছু জোট বা সম্মিলিত প্ল্যাটফর্ম বিভিন্ন সময়ে একীভূত হয়ে আন্দোলন করেছে। বরাবরই একলা চলো নীতিতে ছিল ইসলামী আন্দোলন, কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরে রেজাউল করিম বলেন, আমরা একলা চলো নীতিতে ছিলাম এ কথা সঠিক নয়। আমরা 1991 এবং 1996 সালে ইসলামী ঐক্য জোটের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছি। সম্মিলিত সংগ্রাম পরিষদ গঠন করে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে ফতোয়া বিরোধী রায় বাতিলে গঠিত ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ইসলামী আইন বাস্তবায়ন কমিটিতেও আমরা ছিলাম। এদিকে দেশের প্রায় সব ধর্মীয় ও রাজনৈতিক দলই হেফাজতে ইসলামের সঙ্গে কাজ করছে। এসব দলগুলোর নেতারাই হেফাজতে ইসলামের নেতা, একমাত্র ইসলামী আন্দোলনের বাইরে। কারণ কি? এমন প্রশ্নের জবাবে রেজাউল করিম বলেন, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। আমরা হেফাজতে ইসলামকে তার মূল চরিত্রে অক্ষুণ্ণ রাখতে চাই। ইসলামী আন্দোলন একটি রাজনৈতিক সংগঠন। হেফাজতে ইসলামে আমাদের অন্তর্ভুক্তি হওয়া হেফাজতের ঐতিহাসিক ও জরুরি চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি করবে। তাই আমরা হেফাজতের কমিটির অন্তর্ভুক্ত নই। তবে আমাদের মধ্যে বোঝাপড়া, সহযোগিতা, পারস্পরিক পরামর্শ আদান প্রদান অব্যাহত আছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।